প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা বেশ কিছুদিন যাবৎ কমেন্ট করে আসছিলেন যে ভারতীয় ভিসাগুলো কবে চালু হবে। তো সেই বিষয় নিয়ে সঠিক তথ্য এবং সঠিক সব কিছু বিবেচনা করে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসা। বন্ধুরা, আপনারা যারা কমেন্ট করেছিলেন যে ভারতীয় সকল ভিসা কবে চালু হবে, আসলে ভারতীয় সকল ভিসা গতকাল থেকে চালু হয়ে গেছে, শুধু ট্যুরিস্ট ভিসা বাদে। কী কী ভিসা চালু হয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তার আগে আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সঠিক নির্ভুল সবার আগে আপলোড করে থাকি। সেজন্য নির্ভুল সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো চলে যাব মূল আলোচনায়। তার আগে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আসলে ভারতীয় মেডিকেল ভিসা পাবার সঠিক উপায় কী। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম অন্য ভিডিওতে যে ভারতীয় মেডিকেল ভিসা পাবার সঠিক আপডেট আমি আপনাদেরকে দেব এবং সঠিক প্রসেসটি আপনাদেরকে দেব একদম কম খরচে। তো অনেকে বিষয়টি জানেন, অনেকে বিষয়টি জানেন না, বা অনেকে গিয়ে ঘুরে এসেছেন, বা অনেকে গিয়ে কাজ হয়েছে। তো এই বিষয়টি অনেকে এড়িয়ে যেতে পারেন, কিন্তু এই বিষয়ই আসলে এটাই গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখুন, ভারতীয় মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা ভারতীয় মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভারতীয় হাই কমিশনার সঙ্গে যোগাযোগ করবেন। এই মুহূর্তে কিন্তু স্লট একটু বেশি আকারে ভারতীয় ভিসা সেন্টারগুলো দিলেও কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু সেটি পাচ্ছেন না। এটি কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে চলে যাচ্ছে এবং বেশি টাকা দিয়ে আপনার ডেট নেওয়ার পরেও জমা দেওয়ার পরে কিন্তু ভিসা পাচ্ছেন না। এখানে 60% ভিসা কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে যে আপনারা ভারতীয় ভিসা সেন্টারে না গিয়ে ভারতীয় হাই কমিশনার অফিসে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনারা প্রসেসিং করে নিয়ে আপনারা একদম ভারতীয় হাই কমিশনার অফিসের সামনে গিয়ে দাঁড়াবেন এবং সেখানে দাঁড়ানোর পরে আপনারা অবশ্যই দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পরে আপনাদেরকে সে অফিস থেকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে আপনার প্রবলেমগুলো শোনা হবে, আপনার ফোন নম্বরটি নিয়ে আপনাদেরকে চলে যেতে বলা হবে এবং তারা ফোন দিতে চাইবে। অবশ্যই 1 দিন থেকে 2 দিনের মধ্যেই কিন্তু ফোন পাচ্ছে। ফোন পাওয়ার পরে আপনাদেরকে ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা অবশ্যই আবার সেই ভারতীয় হাই কমিশনার অফিসে আপনারা যোগাযোগ করবেন। যে হাই কমিশনার অফিসে যেই তারিখে যেতে বলবে সেই তারিখে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে কিন্তু আপনাদেরকে আপনার সমস্ত ডকুমেন্ট চেক করে যদি মনে করে হ্যাঁ আপনি ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা বা আপনি ভিসা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তারা ভারতীয় ভিসার জন্য সেই দিনেই আপনাদেরকে অ্যাম্বাসিতে পাঠিয়ে দেবে। দিয়ে সেখানে আপনাদেরকে নাম ডেকে 820 টাকা জমা নিয়ে আপনাদেরকে ভিসা কিন্তু কাগজপত্র সকল জমা নিয়ে আপনাদেরকে চলে যেতে বলবে এবং এইভাবে কিন্তু 100% ভিসা, কোনো ভিসা মিস হচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই ভিসা পেতে পারবেন। এবং আসি এখন মূল আলোচনায় যে আসলে কী কী ভিসা চালু হয়েছে। দেখুন, ট্যুরিস্ট ভিসা বাদে কিন্তু সকল ভিসা চালু রয়েছে সীমিত আকারে, অল্প আকারে চালু করেছে ভারত সরকার, তবে খুব অল্প আকারে তারা দিবে। এই যে আয়ুষ ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, ডিপ্লোম্যাটিক ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, তারপরে আপনার ধরুন এই যে এন্ট্রি ভিসা রয়েছে, ফিল্ম ভিসা, জার্নালিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো আগে থেকে চালু রয়েছে, মিনসারি ভিসা রয়েছে, অফিসিয়াল ভিসা, স্টুডেন্ট ভিসা, এই যে ট্যুরিস্ট ভিসা, এটা শুধু এখানে অনেক দিন থেকে এভাবেই রয়েছে, কিন্তু আসলে ট্যুরিস্ট ভিসা চালু হয়নি, খুব দ্রুত চালু হবে। আর এই যে ট্রানজিট ভিসা, এই ট্রানজিট ভিসাটা কিন্তু বন্ধ রয়েছে। আর এছাড়া কিন্তু এগুলো সব ভিসাই অলরেডি চালু করে দিয়েছে ভারত সরকার। আর আপনারা অবশ্যই ট্যুরিস্ট ভিসার সঠিক একটি সুখবর আপনারা খুব দ্রুত পাবেন। সেজন্য আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করুন। আর যারা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেতে হবে মেডিকেল ভিসা নিয়ে, তারা অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।